নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও। আমরা সকলেই জানি যে এখন মার্চ মাস চলছে এবং সামনেই আমাদের রঙের উৎসব হোলি। তাই আজকের আমাদের টপিক হলো হোলি। আমরা আজকের ভিডিওর মাধ্যমে হোলি সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা শিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেখে নিই যে হোলি সম্পর্কে অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখতে পারছি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নিও, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে দিতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয়, যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে অনুচ্ছেদ লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখতে পারছি। আমাদের আজকের অনুচ্ছেদ লেখার টপিক হলো হোলি উৎসব। হোলি উৎসব। ভারতে 12 মাসে 13 পার্বণ হয়। ভারতের অন্যান্য জনপ্রিয় উৎসবগুলির মধ্যে একটি হলো হোলি। দেশের বিভিন্ন ভাগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে এটি পালিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যেটি বিভিন্ন ধরনের রং, আবির ও জল দিয়ে খেলা হয়। হোলি উৎসব পালন করার পূর্ব রাতে কাঠ এবং বিভিন্ন ধরনের নোংরা জমা করে তাতে আগুন জ্বালানোর মাধ্যমে হোলিকা দহন নামে একটি নিয়ম পালন করে এবং এর মাধ্যমে তারা বিগত বছরের সব পাপ, দুঃখ ও শত্রুতাকে ভুলে মিলেমিশে আনন্দ করে। হোলিকা দহনের পিছনে রাজা হিরণ্যকাশ্যপ ও তার ছেলে প্রহ্লাদের একটি বিখ্যাত ও জনপ্রিয় গল্প রয়েছে। এই গল্প অনুযায়ী প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পুজো করত, কিন্তু তার বাবা হিরণ্যকাশ্যপের তা পছন্দ ছিল না, কারণ সে চাইতো যে তার ছেলে তার নিজের বাবার পুজো করুক, কিন্তু প্রহ্লাদ তা করতে অস্বীকার করে, যার ফলে তার বাবা ভীষণ রেগে যায় এবং বিভিন্নভাবে প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করে। হিরণ্যকাশ্যপের বোন ছিল হোলিকা, যার বরদান ছিল যে আগুন তার কোনো ক্ষতি করতে পারবে না। তাই হোলিকার সাথে হিরণ্যকাশ্যপ প্রহ্লাদকে আগুনে বসিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যায় ও হোলিকা পুড়ে মারা যায়। সেই সময় থেকেই লোকেরা হোলিকা দহন পালন করে তাদের পাপ পুড়িয়ে দেওয়ার আশায়। পরের দিন সকাল থেকে সকলে রং খেলা শুরু করে, বিকেলে আবার আবির দিয়ে খেলা হয় এবং সকলে একে অপরকে মিষ্টি খাওয়ায়। সকলের বাড়িতেই বিভিন্ন মিষ্টান্ন তৈরি ও খাওয়া হয়। এইভাবেই জনপ্রিয় হোলি উৎসব পালিত হয়। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা হোলি উৎসব সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখে নিতে পারলাম এবং হোলি উৎসব সম্পর্কে অনেক কথা জেনে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবে লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।